দেখেও সেটা না দেখার ভান করবো? তুমি দিনরাত পরিশ্রম করো এই পরিবারের জন্য, আর সেখানে তোমার ভাই তোমার কষ্ট করে ইনকাম করা টাকা এভাবে উড়িয়ে দেবে? আমি এটা একদম মেনে নিতে পারবো না। মেঘা, আমি সব বুঝতে পারছি। দেখো, অভি এখনো ছোট, তাছাড়া নতুন বিয়ে করেছে, ওর নতুন সংসার। তুমি যদি ওর স্ত্রীর সামনেই ওকে চোর অপবাদ দাও কিংবা ওকে অসম্মান করো, সেটা কি ভালো দেখায় বলো? রাগের মাথায় যখন তখন যা কিছু বলাটা কি সমাধান? একটু ধৈর্য ধরে একটু শান্তভাবে ওকে বোঝালে ও ঠিক বুঝতে পারবে। রাহুল, অভি তো আমারও ভাইয়ের মতো। আমি কি বড় হিসেবে ওকে এইটুকুনি শাসনও করতে পারি না? আমি তো যা বলেছি ওর ভালোর জন্যই বলেছি। অবশ্যই শাসন করার অধিকার আছে, তবে শাসন করার একটা ধরন থাকে। অভি তোমাকে নিজের মায়ের মতন করে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাই ও হয়তো ওর অপমান চুপচাপ মুখ বুজে সহ্য করে নেবে। কিন্তু একজন স্ত্রী কি তার স্বামীর অপমান চুপচাপ সহ্য করে নিতে পারবে? স্নেহা এই বাড়িতে নতুন এসেছে, তুমি যদি স্নেহার সামনে অভিকে ভেবে ছোট করো তাহলে ওদের সম্পর্কের উপর প্রভাব পড়বে। মেঘা, তুমি যদি ওকে ভালো করে বুঝিয়ে বলতে না, অভি ঠিক বুঝতো। আচ্ছা রাহুল, এখন তুমিই বলো আমি কি করব, আর কতদিন এই অন্যায় মুখ বুজে সহ্য করব? মেঘা, শুধু শুধু বাড়িতে অশান্তি বাড়িয়ে কোনো লাভ নেই। একে অপরকে ক্ষমা করে দিতে শিখলে সংসার সুখের হয়। আমি তো বলবো তুমি অভির কাছে ক্ষমা চেয়ে নাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আসছি। বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় তোমাকে যা নয় তাই বলেছি। আমি তোমাকে অপমান করেছি, যেটা আমার করা একদমই উচিত হয়নি। তুমি তো সবসময় আমার ভালোই চেয়েছো। না অভি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি তোমার উপরে চিৎকার করেছি, তোমার জামাটাও ছিঁড়ে দিয়েছি, সবার সামনে তোমাকে ছোট করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও ভাই। না বৌদি, সব দোষ আমার। আমি বুঝতে পারিনি যে আমার খামখেয়ালিপনা যে তোমাদেরকে এতটা কষ্ট দিচ্ছে। বৌদি, আমাকেও ক্ষমা করে দিও। আমিও রাগের মাথায় আলাদা হয়ে যাওয়ার কথা বলে ফেলেছি। আসলে আমরা বুঝতে পারিনি যে তুমি আমাদের ভালোর জন্য এভাবে বলেছিলে। কোনো ব্যাপার না স্নেহা, একটা পরিবারে থাকতে গেলে এরকম ছোটখাটো অশান্তি হতেই পারে, কিন্তু একটা কথা মনে রেখো, এরপর থেকে কখনো এরকম আলাদা হওয়ার কথা বলবে না। সবাই মিলেমিশে একসাথে থাকলে যে সুখ আর শান্তিটা পাওয়া যায়, আলাদা থাকলে না হাজার হাজার টাকা থাকলেও সেই সুখ আর শান্তিটা কখনো পাওয়া যায় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি। এই পরিবারটাই আমার সব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও বৌদি। এই তো, এটা দেখার জন্যই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দেখো অভি, টাকা আজ আছে কাল নেই, কিন্তু এই যে টান, এই যে একে অপরের প্রতি ভালোবাসা, এটা যদি একবার হারিয়ে যায় না, তাহলে এটা আর ফিরে আসে না। স্নেহা, আজ থেকে শুধু তুমি এই বাড়ির বউ নও, তুমি এই বাড়ির সম্মান। আর মেঘা, আজ আমি তোমার জন্য অনেকটা গর্বিত। ঠিক আছে, আর নাটক করতে হবে না। অনেক ঝগড়া হয়েছে, এবার সবাই মিলে একসাথে বসে চা খাবো। তোমরা বসো, আমি আর স্নেহা গিয়ে তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। চলো। আয় বস। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।